চলে তো জ্ঞানাবে না তোমার হাতের মধ্যে যেত না এমনি করে মানুষ মাঝে টান দেয় ওইসে তোমার আত্মা বাদ দাও আগে শোনো আমি তো মনে করছিলাম ঝামেলা সব শেষ ওখান থেকে নতুন করে একটা ঝামেলা শুরু হয়েছে কি ঝামেলা হলো কেরা করলো আরে কেরা করলো কি ওই যে মোটাকে ধরা দিছো না তুমি কোনো খবর না করা এই মোটা প্রত্যেকদিন এই বারোটা একটার সময় গাড়ি বুঝতা লইয়া গাড়ি লইয়া কই যাবি স্যার এটা আমি এখনো দেখলাম কেন খবর দাও এটা কই যায় প্রত্যেকদিন আল্লাহ তোমার কাছে মাপ চাই তুমি আমার ধর্মের বোন লাগো বোন কি বড় মাইছে বোন কর বউ মাইসের সাথে একটু করে কথা কর আমি কত আরাম করে হয়ে রয়েছি ফুটবলের মতো মুড়িয়ে তুমি এই মুড়ি না বলটারে টাইনা লম্বা করে দিলে এটা একটা কাম করলাম মোটা বলির কনে যায় কি করে র্যাবে ধরবো না পুলিশে ধরবো পরবর্তীতে যাইবো আমার কি আমি হলে বিল্ডিং এর সভাপতি আরে ওই সেই জন্য তো তোমারে কই তুমি সভাপতি না কোনো কিছু হইলে আগে তো সভাপতির নলেজ আসতে হইব কইবা তুমি কেমন সভাপতি যে একটা ক্রিমিনাল লোক তোমার বাড়িতে থাকে তোমার ফ্ল্যাটে থাকে আর তুমি খবর রাখো না আমি বুঝছি বুঝছো আমার লেগে না তোমার এখানে অনেক মহব্বত যদি না থাকতো তাহলে তুমি এমনি করে কথা কইতে না যে কোনো ঝামেলা হইলে আমারে পাইবো আমারে পেলে তোমার কষ্ট লাগবো বুঝলাম ঠিক আছে মনে রেখে কালকে দেখা হইলে আমি কমই সেই ঠিক রেখে ফোনে যাচ্ছে আচ্ছা ঠিক আছে যাও আমার মাথায় একটু আলিয়ে দাও ঢাকা শহরে আজকাল সিএনজি পাওয়া রিক্সা পাওয়া খুব কষ্টের ব্যাপার পাওয়া যায় না মানে মাঝে মাঝে মনে হয় কি সিটি কর্পোরেশনে যে নালিশ করি যে পরিমাণ লোক সে পরিমাণ রিক্সা কেন নাই আচ্ছা আপনি সবসময় পিছন পিছন আসেন কেন জি কখন সবসময় তো আমি দেখি আপনি পিছন না ভুল দেখেন অন্য কাউকে দেখেন বোধ হয় আমি কেন আপনার পিছনে পিছনে আসবো আপনি এত তাড়াতাড়ি এখানে আসছেন কিভাবে জি আপনি এত তাড়াতাড়ি এখানে কিভাবে আসছেন আমি তো এখানেই ছিলাম আমি তো এখানেই ছিলাম আপনি কি জিন নাকি জি আপনি জিন নাকি তাড়াতাড়ি কিভাবে এখানে হইতে পারি পরি দেখলে জিনেরা মাঝে মাঝে কাছাকাছি চলে আসে চলেন এখানে মধ্যে পাওয়া যাবে না এই সামনে বড় রাস্তা আছে বড় রাস্তায় গেলে সিএনজি পাওয়া যেতে পারে চলেন আপনাদের সিএনজি করে দিই বলেছেন এর জন্য থ্যাংক ইউ আমার সিএনজি আমি খুঁজে নিতে পারবো সরি আমার সিএনজি আমি নিজেই খুঁজে নিতে পারবো তাই আপনার সিএনজি আছে মানে না মানে বললেন না আমার সিএনজি সেজন্য বললাম আমার ঠিক না না জায়গা নাই তাতে কি আছে পানি কম খরচ করে গাড়ি দেবো একটা বিষয় আমার কাছে ভালো লাগতেছে না সেটা ঠিক বলছেন আর যদি করা হয় তাহলে সবার জন্যই করা হবে কেউ করলো না তাহলে সবার জন্য আমার জন্য এরকম আপনার জন্য ওইরকম তার জন্য এরকম সবার জন্য একই রকম সেটাই কিন্তু দেখা গেছে এর আগে যদি এই ধরনের কমপ্লেন করা হয়েছে কিন্তু আবার আপনি কি আসসালাম ওয়ালাইকুম আসসালাম কি ঝামেলা কি আবার ঝামেলা হলো যে তিনটার যে কবি শেখ ওনারা যদি আপনি কিছু না করেন তাহলে আমার পক্ষে কিছু করা সম্ভব না উনি সকালবেলা আমার লাগে খুব বাজে বিহেভ করছে ঘটনা হচ্ছে সাইকেলের ফারুক সাহেবের বাচ্চায় খেলতেছে ওই মার্বেল নাকি দিয়ে খেলে কারণ হেঁটে বলে হের মাথার মধ্যে পড়ে এখন এই হের মাথার মধ্যে পড়ে আমার কি করতে পারে কয় তুমি যাইয়ে রিপোর্ট করো তুমি যাইয়ে বলো না করো আমি একদিন কিন্তু কইছি আর পেটে রোজগালে যদি আমার লড়াই তো সেটার জন্য দায়ী বেকার প্রত্যেক না প্রত্যেক বলছে স্যার এখন কথা আর ঘুরেই লাভ কি স্যার এখন এটা দায়িত্ব আপনার স্যার আপনি এখন যাইয়ে হেরে যদি করতে পারেন কন আর না করতে পারলে মুইয়া করতে পারবেন না আচ্ছা
শোনেন আচ্ছা কম আমরা দেবে কেন? আচ্ছা শোনেন, আপনার এই যে মিটিংটা বললে আপনার যত কমপ্লেন, আপনার কমপ্লেন আমরা সলভ করবো নাকি আমাদের এই ফ্ল্যাটের সমস্যার সমাধান করবো? এটা ঠিক আছে স্যার, কিন্তু আপনি তো তার সব এক জায়গায় পাই না পাওয়ার কারণে যখন এক জায়গায় পাই তো আপনি কথাগুলো আবার আপনি যাইবেন, আবার একটু পরে আরেকটা মনে হবে, আবার এসে ঢুকবেন, আবার 10 বার আপনি ঢুকেন, মিটিং করবো, এটা কিন্তু কখনো ঢোকবেন না। এটা বলা দরকার সভাপতির সাথে সাথে আলাদা ইন্ডিভিজুয়াল বলে দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনার জায়গায় যাবো, আমরা দেবো। আচ্ছা ঠিক আছে। কথাবার্তা বলতে আপনি চলে আসেন সব করি, এটা কিন্তু একটা অসম্ভব না। আপনি মুরব্বী পরিস্থিতি বলতে পারি এটা বলে কিন্তু সভাপতি সাহেব এই কথার মধ্যে সূত্র একটা আপনারা দুজনে কথা বলেন, আমি কাকু বাথরুম থেকে। কি আপনার কি আমার মোবাইলের সমস্যা? আরে না বাথরুম না বলছি তো আপনার মোবাইল হয়েছে কি ভাই? এই ভাই আমরা কিন্তু বন্ধু বান্ধব, আপনি বড় ভাই অসুবিধা নাই, কিন্তু সিনিয়র ভাই মনে হয় কেস পাচ্ছে। আমি তো শুনলাম আপনারা ফলো করছি, আমরা কি করি কথা বলি না উনি কিন্তু আমাকে লুকাইতেছে, এটা কিন্তু ঠিক না। গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফ্যামিলি পিকনিক ব্যবস্থা। আমরা তো প্রত্যেক বছর একবার করে পিকনিকে যাই আমাদের এই ফ্ল্যাট থেকে, মানে ফ্যামিলি পিকনিক, তাই না? ধরেন ফ্যামিলি পিকনিকে গেলে অনেক বিষয় আছে, যেমন স্পটটা কোথায় হবে। এবার কই যাবেন বলতে দেখি, কথাটা শেষ করতে দেন। এই 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে গাড়িটারিকে কোত্থেকে জোগাড় করবো, কি ধরনের গাড়ি। 3 নম্বর বাবুর্চি কে? ওয়ালাইকুম আসসালাম। এটা তো খুব ভালো পারেন সভাপতি সাহেব। আসসালামু আলাইকুম। সালাম স্যার, আপনার কবে দিন আছে? কি করবেন তাড়াতাড়ি হয়ে যান, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলাপ করবো। না ওই ঘটনা স্যার, ওই পিকনিকের ব্যাপারে তো আপনারা এটা সুবিধা ভালাইছেন যে পিকনিকের বিষয়ে মিটিং করতেছি। কি করবেন কোন তারে? স্যার বছরে একদিন খালি পিকনিকটা হয়, আপনারা এই বাড়ির সবাই যাইবেন আর মোর মাইয়ে ফলা এদিক ওদিক করবে, মুই করবো, এটা কেমন দেয় স্যার? মুই তো আপনাকে লগে খাই না। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাদ দিয়ে আমরা পিকনিকে যাবো, হয়ে গেল না? ভুল। মানে আপনার ফ্যামিলি কিরকম করে পিকনিকে যাবেন এই ব্যাপারটা আমরা আলোচনা করতেছি। মানে আমরা কেউ যাবো না, আপনি যাবেন, আপনি কিভাবে যাবেন এই বিষয়টা আমি মিটিং করতেছি। এটা তো স্যার আমার মনে হয় যে আমার পিকনিকে নেবেন না, এটা আলাদা কথা, কিন্তু স্যার এটা তো কই অপমান করলেন আমার। আরে মিয়া বেশি কথা বলেন কেন? আপনাকে লই যাবো না তুই যাবো, আপনি কি দেখছেন কবে যাবো না আসবো আলোচনা চলতেছে। আপনার জায়গায় জানা আমাদের আপনি পিকনিকে গিয়ে করবেন নাকি? আপনার তো বিভিন্ন সমস্যা, আপনার হার্টের প্রবলেম, আপনার কোলেস্টেরলের প্রবলেম, আপনি গরু খাইতে পারেন না, খাসি খেতে পারেন না, ফার্মের মুরগি খেতে পারেন না, তেল আপনি কি খাইবেন, কি করবেন, কি আপনি কেন যাবেন? আপনার বয়স তো খুব একটা বেশি দেয়, এই বয়সে সব তো সাদা হয়ে গেছে, তার মানে সমস্যা আছে দেখে তো সাদা হয়েছে। কিন্তু আপনার তো বয়স বেশি নেয়, আপনার বয়স কত? 32-33 বছর বয়স। এখন আল্লাহ পাই দিছে, আমি কি হবো? আচ্ছা ঠিক আছে, পাকাইবো না, আপনি দেখাইতে পারবেন না। বিষয়টা একটু বিবেচনা দেখছেন স্যার। আসসালামু আলাইকুম।